একটা কথা খালি আমার বলার আছে, তোর বন্ধু বান্ধবদের মধ্যে খালি মেয়ে বন্ধুদের নেমন্তন্ন করবি। হ্যাঁ, ছেলে বন্ধুরা আশীর্বাদ দিতে আসবে। কেন 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 করো না তিথি, ছেলে বন্ধুরা আশীর্বাদ দিতে আসবে না, ব্যাস খালি মেয়ে বন্ধুদের নেমন্তন্ন করবে। তারপর তারপর তোমার বিয়ের অনুষ্ঠানে তুমি যাকে ইচ্ছে নেমন্তন্ন করো, আমার কিচ্ছু বলার নেই, কিন্তু আশীর্বাদ দিতে শুধু মেয়ে বন্ধুরা, ঠিক আছে? তাহলে 6 জন। 6 জন, তাহলে 40 আর 6 46 জন, ঠিক আছে। আমি তিথি। তোমার ছোট মেয়ের বন্ধুদের কথা জিজ্ঞাসা করলে না তো? ওর কথা বাদ দাও, ওরা আবার বন্ধু, মিশতে জানে কারোর সঙ্গে যে ওর বন্ধু হবে? তিথি, আর কদিন বাদে তো শ্বশুরবাড়ি চলে যাবে। তোমাকে আমি বারবার বলেছি না বোনের সাথে এরকম খারাপ ব্যবহার তুমি করবে না। আচ্ছা তিথি, এই শ্বশুরবাড়ি চলে যাবে তো, এরপর দেখবি এই বোনের জন্যই তোর কত কষ্ট হবে, তখন বুঝতে পারবি তুই। ওই তো ওই মেঘের রেওয়াজ শেষ হয়েছে। ওই মেঘু আমা, কোথায় গেলে? এই তো সকাল থেকে একবারও মুখটা দেখিনি। এসো তোমা। আমাকে ডাকছো ভাবি? হ্যাঁ 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 হ্যাঁ, এই তো দেখো ওর সঙ্গে কথা বলো। বলছি মেঘলা, আমরা তোমায় এই কারণে ডাকছিলাম যে তুমি কজন তোমার বন্ধুকে ডাকতে চাও। দিদির তো আশীর্বাদ রোববার। বন্ধু দেখেছো মা, এমন ভাবে বন্ধু কথাটা বলছে যেন বন্ধু শব্দটাই কখনো শোনেনি। তিতি, এনাফ অফ ইট। তোমার কাছে কেউ এক্সপার্ট কমেন্ট চাইনি, ওকে একটা প্রশ্ন করা হয়েছে, ওকে উত্তরটা দিতে দাও। কি হলো, কি ভাবছিস? কাউকে বলতে চাস? আমি গুরুজিকে বলতে চাই ভাবি। বোঝো, ওরে গুরুজি কি তোর বন্ধু নাকি? গুরুজিকে তো বলবোই মেঘলা। তুমি তোমার গানের স্কুলের কোনো বন্ধুদের বলতে চাও? কেন? এই তো দিদি তার বন্ধু বান্ধবদের বলছে, তুইও বল। ওখানে তো অনেকে আছে ভাবি। না না, অনেকের কথা হচ্ছে না, শুধু যারা বন্ধু তোমার তাদের বলো। আমি তো ওখানে সবার সাথেই কথা বলি, আলাদা করে তো আমার কোনো বন্ধু নেই। বললাম না, সব সময় ভাবের ঘরে থাকলে বন্ধু কেউ থাকে নাকি? তুই কারোর সঙ্গে বন্ধুত্ব করতে জানিস? তাছাড়া তোর সঙ্গে কেইবার বন্ধুত্ব করবে বল? তিতি, যথেষ্ট হয়েছে, এখানে আর তোমাকে প্রয়োজন নেই। যেখানে যাওয়ার কথা ছিল সেখানে যাও। মেঘলাকে কিছু বললেই বাবির গায়ে লেগে যায়, কিছু বলাই যাবে না বাবির ছোট মেয়েকে। তিতি, কি হচ্ছে নাকি? আমি আসছি। ঠিকই তো বলছি দিদি, তোমার কেন কোনো বন্ধু নেই মেঘলা? বন্ধু নেই কেন বলো? তোমার বয়সে আমরা তো বন্ধুদের জন্য প্রাণ দিতে পর্যন্ত পারতাম। ওরও বন্ধু হবে, সবার একই সময়ে সব বয়সে বন্ধু হয় না। ওরও বন্ধু হবে, তার জন্য প্রাণও দিতে পারবে। যাকে কাল যখন রেওয়াজে যাবি তখন আমি তোর সঙ্গে যাব এবং গুরুজিকে নিমন্ত্রণ করে আসবো। আচ্ছা ভাবি। রেওয়াজ শেষ? না, আমি একটু বিশ্রাম নিচ্ছিলাম। গুরুজি বলেছেন এখন থেকে দিনে 14-15 ঘন্টা রেওয়াজ করতে। গুরুজি বলেছেন 14-15 ঘন্টা রেওয়াজ করতে হবে। গুরুজি এটা বলেননি ঠিক সময় খেতে হবে? জীবন
যখন শুকায় যায় করুণা ধারায় এসো, সকল মাধুরী লুকায়ে যায় গীত সুধারসে এসো। জীবন যখন শুকায় যায় করুণা ধারায় এসো। সকল মাধুরী লুকায়ে যায় গীত সুধারসে এসো। জীবন যখন শুকায় যায় করুণা ধারায় এসো। রাত 2টো বাজে, এখনো তুমি তোমার রবিনকে জড়িয়ে বসে আছো মালা? গরজি উঠিয়া ঢাকে চারিধার। অসভ্যের মতো কথা বলো না। এতখানি বয়স হলো এখনো মুখটা ঠিক করতে পারলে না? 2 দিন বাদে বাড়িতে ছেলের বউ আসছে, নিজেকে সামলাও, চাল চলনগুলো একটু ঠিক করো। কেন? আমি আমার নিজের বউয়ের সঙ্গে একটু ঠাট্টা করতে পারবো? ছাড়ো ছাড়ো, কতবার বলেছি মদ খেয়ে তুমি আমাকে টাচ করবে না। কি করবো মালা? আমি তো তোমার রবীন্দ্রার মতো পাজামা পাঞ্জাবি পরে গায়ে আতর মেখে রবি ঠাকুরের গান গাইতে পারি না। কেন তুমি সবসময় রবীন্দ্রকে নিয়ে পড়ে থাকো বলো তো? হ্যাঁ কেন? কি করেছে মানুষটা তোমার? তোমার সাথে থাকে না, পাশে থাকে না, কিসের এত জ্বালা মানুষটাকে নিয়ে তোমার? ছাড়ো না। সাদা কি আমার একটা মালা? বিয়ের সময় বৌদি বলল, তুমি তো চাকরি করা বউ পছন্দ করো না, আমি তোমার জন্য একজন লেখাপড়া জানা ঘরোয়া মেয়ে নিয়ে আসবো। মেয়ে খুব ভালো গান গাইতে পারে। কোথায় কি ক্লাবে নিয়ে গেলাম, বন্ধুরা কত করে বললো বৌদি একটা গান শোনা। আমি তাদের বড় মুখ করে বলে রেখেছিলাম তুমি ভালো গান গাইতে পারো। তুমি কি করেছিলে তোমার মনে আছে? কেন থাকবে না? পেটে দুপাত্তর পড়লেই ওই এক দুঃখ তোমার চাগারতে ওঠে না? গান গাইতে গাইতে আমি থামিয়ে দিয়েছিলাম। তুমি ডেলিভারিটলি আমায় অপমান করেছিলে। ঠিক উল্টোটা, তুমি আমাকে অপমান করেছিলে। তোমরা সবাই মিলে দল বেঁধে ডেলিভারিটলি আমাকে অপমান করেছিলে। তোমার কতগুলো ইংরেজি বুলিয়া ওড়ানো বন্ধু মদ্যপ অবস্থায় মদ খেতে খেতে আমাকে কি বলেছিল? প্যানপ্যানানি গান বন্ধ করুন ম্যাডাম, আমরা নাচানাচির গান শুনব। হ্যাঁ, তাই গান বন্ধ করে দিয়েছিলাম আমি। তারপর আর কোনোদিন গাওনি তুমি কোথাও? না না, গাইনি। আমার গাইতে ইচ্ছে করেনি। যে মানুষটা আমার আদর্শ, যাকে ঘিরে আমার বেঁচে থাকা, তাকে ওই কতগুলো মদ্যপ মানুষের সামনে অবহেলার স্তরে নিয়ে যেতে আমার ইচ্ছে করেনি। আমার রুচিতে বেঁধেছিল। কি প্রেম! হ্যাঁ তাই তো, গভীর প্রেম। একজন মৃত মানুষের সঙ্গে গভীর প্রেম আছে আমার। রবি ঠাকুরের সঙ্গে।
প্রতিদিন উনি আমাকে বাঁচিয়ে রাখেন। প্রত্যেক দিন অন্তত একবার উনি আমাকে মনে করিয়ে দেন যে আমি শুধু কারোর স্ত্রী নই, কারোর মা নই, আমি শুধু ব্যানার্জি বাড়ির ছোট বউ নই, আমি মালবিকা, একটা আলাদা মানুষ, স্বতন্ত্র মানুষ। প্রতিদিন বরকে চিংড়ি মাছের মালাইকারি রেঁধে খাওয়ানো ছাড়াও প্রতিদিন গৃহকর্মে নিপুণ হওয়া ছাড়াও আমার আরেকটা অস্তিত্ব আছে, স্বতন্ত্র অস্তিত্ব। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।